ডালের বড়া তো অনেক খেয়েছেন, এখন আপনারা নতুন একটি বড়া রেসিপি দেখে নিন। যখনই ইচ্ছা হবে বানিয়ে নিতে পারবেন। অতিথি এলে তাদেরকেও কিন্তু চায়ের সাথে সার্ভ করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব ঝিঙার বড়া। হয়তোবা কোনো দিন শোনেননি যে ঝিঙারও বড়া হতে পারে। দারুণ টেস্ট হয় বন্ধুরা, আমি ফার্স্ট টাইম করে দেখেছি। অসম্ভব সুস্বাদু হয়েছে আর সবাই খুব পছন্দ করেছে। তো ঝিঙার বড়া বানাবার জন্য এখানে নিয়েছি দুটো ঝিঙা। তো দুইটি ঝিঙা আমি এখানে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। দুইটি ঝিঙাতে কিন্তু অনেকগুলো বড়া হবে। তো কতটা বড়া হবে আপনারা দেখতে পাবেন। তো দেখুন, ঝিঙাগুলোকে এইভাবে ছিলে নিতে হবে। ঝিঙার গায়ে যে সবুজ ব্যাপারটা থাকে সেটা কিন্তু যেন থাকে, পুরোটা ছিলে দিলে হবে না। এগুলো কিন্তু একটু শক্ত লাগবে, কিন্তু এটা কিন্তু রাখলে খুব ভালো বড়া তৈরি হবে। তো দুটো ঝিঙাকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়ে কেটে নেব। ঝিঙাগুলোকে আপনারা যেভাবে ইচ্ছা কাটতে পারেন। ঝিঙাগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব। দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ঝিঙাগুলো আমি কেটে নিয়েছি। দেখুন, ঝিঙাটা যেহেতু আগের থেকে ধুয়ে নিয়েছিলাম, এখন আর ধোবো না। ঝিঙাটাকে ব্লেন্ড করে নেব। মিক্সার জারে এইভাবে দিয়ে নেব আর ব্লেন্ড করে নিতে হবে। তো এখানে দুবারে ব্লেন্ড করতে হবে, একবারে একসাথে যাবে না। তো দেখুন, ফার্স্টবার ব্লেন্ড করেছি, এখন ঢেলে নিয়েছি। একইভাবে সেকেন্ডবারও ব্লেন্ড করে নেব। আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না কতটা সুস্বাদু হয়। আপনারা অবাক হয়ে যাবেন যে এতটা টেস্টি বড়া আগে কেন বানালাম না। এখন আমি পেস্ট করে নিয়েছি সবগুলো। তো পেস্ট করে নেওয়ার পরে এখন আমি কিছু মশলা অ্যাড করব। তার মধ্যে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেব 1 টেবিল চামচ। তো একটু কম বেশি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। 1 চা চামচ আদা রসুন বাটা নিয়ে নেব। আর সঙ্গে এখানে যোগ করব আরও কিছু মশলা। তার মধ্যে এখানে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1/4 চামচের থেকেও কম। এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1/4 চামচ, দিয়ে দেব 1/2 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব। কিছুটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি দিয়ে দেব। তবে এই লঙ্কাটা লাল লঙ্কা, মানে পেকে গেছে, শুকনো নয়। তো এইরকমই লঙ্কা দিতে হবে তেমনটা নয়, আপনারা সবুজ সবুজ যে লঙ্কাগুলো হয় দিতে পারেন। এখানে আমি 1/2 কাপ দিয়ে দেব বেসন, 1/4 কাপ দিয়ে দেব সুজি। বাইন্ডিংয়ের জন্য এগুলো দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দেব চিনি, 1/2 চা চামচ চিনি দিলাম। স্বাদটা কিন্তু খুব সুন্দর ব্যালেন্স করে এই চিনিটা দিলে। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিক্স করে নিতে হবে, সব দিকটা যাতে ভালোভাবে সব কিছু যায়। বন্ধুরা, এর আগে আমি কুমড়োর বড়া রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে, আপনারা প্লিজ দেখে নেবেন। খুব মজার হয়েছিল খেতে। তো দেখুন, খুব সুন্দর করে এখন মেখে নিচ্ছি। আর এরকম যদি অল্প অল্প ছোট ছোট ডালা থেকে যায় ঝিঙার, কোনো অসুবিধা হবে না। হাত দিয়ে এইভাবে ম্যাশ করে দেবেন, তাতেই কিন্তু হয়ে যাবে। খুব বেশি শক্ত থাকবে না, যেহেতু আমরা বড়া বানাবো সেজন্য কোনো রকম অসুবিধা হবে না। খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। তারপরে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এখানে রেখে দেব 10 থেকে 15 মিনিট রেস্টে রাখলে হবে। 10 মিনিটেই কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি মিক্সচারের মধ্যে দিয়ে দেব বেকিং সোডা 2 চিমটি। খুব বেশি কিন্তু বেকিং সোডা দেবেন না, তাহলে কিন্তু বেশি ফুলে যাবে। খুব অল্প করে বেকিং সোডা দিতে হবে। বেকিং সোডা দেওয়ার পরে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেব। তো দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। এদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটি প্যান বসিয়ে দিয়েছি, রিফাইন্ড তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দেব বড়াগুলো ভাজতে। দেখুন, এইভাবে বড়াগুলো আমি চামচ দিয়ে দিচ্ছি, হাত দিয়েও কিন্তু দেওয়া যেতে পারে, কোনো রকম অসুবিধা নেই। আপনারা যেমনটা আপনাদের সুবিধা হবে তেমনটা দেবেন। বড়াগুলো যদি একটু ট্যাড়া বাঁকা হয় তাতেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, টেস্টের কোনো তফাৎ হবে না। তো দেখুন বন্ধুরা, যে কটা যাবে প্রথম ব্যাচে সেই কটাই আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভাজতে হবে। এটা কিন্তু খুব বেশি সময় লাগে না। আপনারা লো ফ্লেমে ভাজবেন না, মিডিয়াম আঁচে ভেজে হাই ফ্লেমে একটু রং এসে গেলে তারপরে তুলে নিতে পারবেন। তো আমি এখন মিডিয়াম আঁচে এইভাবে ভেজে নেব।
এতটা টেস্টি লাগে, আপনাদের বারবার বলছি বন্ধুরা, একবার ট্রাই করে দেখবেন। আমি তো ঝিঙা দিয়ে আরও একটি রেসিপি বানাবো ঠিক করে রেখেছি, এতটা টেস্টি হয়েছে। নতুন ঝিঙা রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করুন, আর আপনারা দেখবেন আমি নতুন একটি ঝিঙা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। এইভাবে কিন্তু বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে কী হবে, খুব সুন্দর রং আসবে। তো দেখুন, যেগুলো আমি আগে দিয়েছিলাম সেগুলো আগে লাল হয়ে গেছে বা ব্রাউন হয়ে গেছে, তো সেইগুলোকে কিন্তু আগে তুলে নিতে হবে। খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, দেখুন। এখন আমি তুলে নিচ্ছি, সবগুলো পরপর তুলে নিতে হবে। এখন আমি সবগুলো তুলে নিয়ে সেকেন্ড ব্যাচটা ভাজতে দিয়ে দিয়েছি। সেকেন্ড ব্যাচটা আমি হাত দিয়ে দিচ্ছি, দেখুন। এইভাবে কিন্তু আপনারা দিতে পারেন, খুব সহজ। এইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও দিয়ে দিলাম ভাজতে। উল্টে পাল্টে সেকেন্ড ব্যাচটাও একইভাবে আমরা ভেজে নেব। একেবারে তেল অ্যাবজর্ব করে না, খুব সুন্দরভাবে কিন্তু শুকনো শুকনো হয়ে যাবে, তেল একদম নিজের থেকে ঝরে যাবে, কোনো রকম তেল চপচপে ব্যাপার থাকবে না। তো দেখুন, আমি সেকেন্ড ব্যাচটাও এইভাবে ভেজে তুলে নিচ্ছি আর তেল ঝরতে রেখে দেব। কিছুক্ষণ তেল ঝরাবার পরে আমি পরিবেশন করব। তো দেখুন বন্ধুরা, আমি এখন তেল ঝরতে দিয়ে দেব। একইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলো ভেজে আমি রেডি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে, কতটা লোভনীয়। একবার বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।